গাইজ অনেকদিন পরে আজকে আমি একটা ব্লগ দিলাম। আজকে সন্ধ্যায় মানহাবুড়ি বাজারে গিয়েছিল, বাজার থেকেও অনেক খাওয়ার জিনিস এনেছিল। ওই যে ও আমার জন্য 2টা আইসক্রিম এবং অনেক কিছু এনেছে, যেমন ফুচকা, আরও অনেক ফলমূল এনেছে। এগুলো বাবার আমি তৈরি করে খেয়েছিলাম। আমার ব্লগে আজকে আমি সেগুলোই দেখাবো। প্রথমে আমি ফুচকার প্যাকেটগুলোকে ছিঁড়ে ছিঁড়ে বের করে নিলাম। এরপর একে একে সব কিছু সাজিয়ে নিলাম। আমার পেজে তেমন কোনো লাইক কমেন্ট বা ভিউ হয় না, কিন্তু আমার ভালোবাসার কিছু ফলোয়ার আছে, ওরা ছাড়া আমাকে আর কেউ লাইক করে না। তবুও আমি ভিডিও ছাড়ি, কারণ আমি ফান করতে অনেক পছন্দ করি। আমার পেজটি আমার বাবা পরিচালনা করেন। আমার বাবা আমাকে অনেক উৎসাহ দেয়। একদিন আমার পেজও বড় হবে ইনশাল্লাহ। এখন যাই হোক, খাবার সব রেডি। এরপর আমি বাবাকে খাওয়ার জন্য ডেকে নিলাম। এই দিক দিয়ে মানহাবুড়ি তার আইসক্রিম খাচ্ছে। আমার পেজে আমার খালাতো ভাই, চাচাতো ভাই অনেক ফলোয়ার আছে, কিন্তু আমার পেজে লাইক কমেন্ট বা ফলো করে না। মাঝে মাঝে আমি আমার বাবার মোবাইল থেকে, বাবার আইডি থেকে আমার পেজে 10-12টা কমেন্ট করি। আর এইভাবে আমি আমার আইডি রিচ বাড়াই। প্রয়োজন হলে আমাদের পাশের বাসার আন্টি এবং নিচতলার আন্টির মোবাইল দিয়েও করি। তাদের মোবাইলে চুরি করে কমেন্ট করি। যদি ধরতে পারে তাহলে একদম আমার হাতটা ধরে 2000 চিপার মধ্যে দিয়ে একবার শেষে দেবে। আমি লেখাপড়া করতে কিন্তু অনেক ভালোবাসি, কিন্তু আমার মাথায় এক বেলা গোবর পোড়া। আমি তেমন কিছু পারি না পড়াশোনা। মাঝে মাঝে আম্মুর কাছে কষানি খাই। এমনকি কালকের রাতেও আমি আম্মুর কাছে পেদানি খেয়েছি। বন্ধুরা, এগুলো আমার লাগানো কয়েকটা গাছ। আমাদের কেমন লেগেছে? একে একে লোভনীয় ফুচকা সব রেডি। এরই ফাঁকে আমি পেয়ারাটি কেটে নিয়েছি এবং মানহাবুড়ি আমাকে একটু একটু করে ওর আইসক্রিম খাওয়াচ্ছে। আস্তে আস্তে সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল। আমরা সবাই মিলে আমরা ফুচকাগুলো খালাম। এরপর খাওয়া শেষ হলে আমি পড়তে বসলাম। ফুচকার ডাল দিয়ে আম্মু একটু মুড়িও মেখেছিল, যেটা খেতে অত্যন্ত সুন্দর লেগেছিল। পরিবারের সবাই মিলে এভাবে সন্ধ্যার নাস্তা খাওয়ার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, সবাই আমাকে ফলো করবেন, পাশে থাকবেন, তাইলে আমিও সবাইকে ভালোবাসা দিব। মুড়িগুলো খাওয়ার পর আমি একদম নড়তে পারছিলাম না, কারণ আমি খেতে প্রচুর পছন্দ করি। সব শেষে আমি একটা আইসক্রিম খেলাম। ও কয়েক টুকরো পেয়ারা খেয়ে আমার খাওয়া শেষ করলাম। আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন।